আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, দেখতেছি ডালাইয়ের জন্য মাল দেওয়া হচ্ছে। তো আজ আমরা দিব, এটা হচ্ছে 2 মিটার বাই 3 মিটার বক্স কালভার্টের স্ল্যাব কাস্টিং। প্রিয় দর্শক, দেখতেছেন স্ল্যাবে ওঠার জন্য সম্পূর্ণ ব্যবস্থা সম্পূর্ণ, এবং দেখতেছেন রড বাঁধা এগুলো চেকটা সম্পূর্ণ ওকে, শাটারিং ওকে। এখন ডালাই শুরু হবে। প্রিয় দর্শক, এখানে খেয়াল করলে দেখতে পারবেন যে রডগুলা বাঁধা হচ্ছে। এখানে মাঝখানের বাইন্ডার গুলো স্পেসিং বেশি এবং সাইডে কম। এটা আসলে ড্রয়িং এ যে ব্যবস্থা সেইভাবে করেছে, এবং দেখতেছেন বিপরীত পাশে তার উল্টা, মাঝখানে স্পেসিং কম, সাইডে বেশি। তারপরে দর্শক, এবং দেখতেছেন সাইডে ফিলেটের রডটা আছে, পাশে দেখতেছেন রেলিং আছে, প্যারাপেট ওয়াল যেটা, এবং দেখতেছেন এই যে এখানে থিকনেসের জন্য ব্লক ব্যবহার করা হয়েছে 100%। এটা 3 ইঞ্চি ব্লক, যেহেতু আমাদের সাইড কভারিং 75 ধরা আছে। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত সাইডের রড বাইন্ডিং। তো এখন আমরা ঢালাই শুরু করতেছি। দেখতেছেন বাইবেটের মতো করা হয়েছে, এবং যে জিনিসটা হচ্ছে সামনে দেখতেছেন যে মিক্সার মেশিন চালাচ্ছে। এটা বললাম যে এটা প্রথম স্টার্ট দেওয়া হয়েছে। এখানে দেখতেছেন এরা মূলত শর্টকাটের মাধ্যমে ঢালাই দেওয়া হচ্ছে। শর্টকাটে তো প্রিয় দর্শক, দেখতেছেন সম্পূর্ণ রেডি। এবং একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবেন, এই যে মাঝখানে দুইটা রড দেওয়া আছে, এগুলো মূলত লেভেলের। এই যে এখানে খেয়াল করলে দেখতে পাবেন, এটা হচ্ছে স্ল্যাবের থিকনেস হচ্ছে 400 mm। তো সেই অনুযায়ী পুরো পাশে লেভেল দেওয়া আছে। এইখানে আরেকটা জিনিস দেখতে পারবেন, এই যে এখানে সাইডে লেভেল দেওয়া আছে। তো এই লেভেল এইখান থেকে আসলে সুতা ধরে, মাঝখানে সুতা ধরে, পুরো সুতা ধরে মিলানো হয়। এবং প্রিয় দর্শক, এই যে বললাম, এই যে এই পাশেও প্যারাপেট্রোলের রড বাদাই করা হয়েছে। এটা হচ্ছে 16 মিলি। আর এখানে মেন রড ব্যবহার করা হয়েছে 20 মিলি। এখানে হচ্ছে অল্টারনেটিভ একটা, এটি হচ্ছে মেন রড, আর নিচে আছে অল্টারনেটিভ। একটা হচ্ছে মেন রড, এই যে দেখতেছেন একটা মেন রড, আরেকটা ক্র্যাঙ্ক বার, একটা এই যে মেন রড, আরেকটা ক্র্যাঙ্ক, এই দেখতেছেন যে ক্র্যাঙ্কটা উপরে গেছে। তো এখানে নিচে হচ্ছে অল্টারনেটিভ, উপরে শুধু মেন বার, আবার সাইডে হচ্ছে উপরে উপরে হচ্ছে অল্টারনেটিভ, নিচে শুধু মেন বার। প্রিয় দর্শক, এই ছিল মূলত এই স্ল্যাবের রডের ডিটেলস। এবং প্রিয় দর্শক, শাটারিং করার পর উপরে যে পলিটা দেওয়া হয়েছে, পলিটা দেওয়ার কারণ হচ্ছে যখন আমরা ঢালাই করি, ঢালাইয়ের যে মশলার যে পানি থাকে বা সেটা যে মানে চুয়ে নিচে পড়ে না যায়, তার জন্য মূলত এই পলিথিনটা ব্যবহার করা হয়েছে। তাছাড়া এটার প্রয়োজন ছিল না। প্রিয় দর্শক, এই ছিল মূলত রড বাইন্ডিং। এবং প্রিয় দর্শক, এটা হচ্ছে ওয়ালের থিকনেস যেহেতু 400 mm, আর বক্স কালভারটা বললাম 2 মিটার বাই 3 মিটার। তো এটা হচ্ছে লেন্থে 2 মিটার। তো 2 মিটার আর 400 400 800। তো একটা শাটার থেকে আরেকটা শাটারের দূরত্ব হচ্ছে 2 মিটার 800। এখানে দর্শক একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন, এই প্রতিটা শাটার এরকম দেখতেছেন ব্লক দিয়ে ক্লিয়ার কভারটা একদম পারফেক্ট করে নেওয়া হয়েছে 3 ইঞ্চি। এই প্রিয় দর্শক, এই দেখতেছেন ঢালাই চলে এসেছে। তো এইখানে দেখতেছেন এই ঢালাই প্রথম যেই তাগাদটা সেটা ফেললো, এই ঢালাই শুরু হয়ে গেছে। প্রিয় দর্শক, এখানে যেহেতু নামার জন্য একটু ইয়ে আছে, তাই এখানে হয়তো ঢালাইতে ভরাট করে 2টা বস্তা দিয়ে দেওয়া হবে নামার সুবিধা। তো প্রথমে এইটুকু আসলে তো প্রিয় দর্শক, আসলে ঢালাই শুরু করার পূর্বে ঢালাই একটু পানি দিয়ে নিতে হয়, যেহেতু এটা পলিথিন দেওয়া হয়নি, কিন্তু সাইডে আসলে একটু পানি দিয়ে নিতে হবে। প্রিয় দর্শক, এই যে পানি দিয়ে দেওয়া হলো আসলে। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত ঢালাইয়ের পূর্বে। তো এখন ঢালাই চলতেছে, আমরা হয়তো ফিনিশিং এর সময় আরেকটা ভিডিও করবো যে আসলে ফিনিশিং দেওয়া হয়। আর এখানে প্রিয় দর্শক, অবশ্যই শাটার গুলা সুতা ধরে করা হয়েছে, যেহেতু উপরে স্ল্যাব বলেন আর যেটা বলেন, সুতা সল সুতা মিলিয়ে কাজ করতে হবে, কারণ এইখানে 2বার শাটারিং করা হয়। তো এটা দেখতেছেন প্রিয় দর্শক, যে ওয়ালের সাথে এই শাটারটা ফিক্সড করা হয়েছে,
সেহেতু ওয়াল যদি তারা বাঁকা হয় সেক্ষেত্রে এই শাটারটা বসাইতে গেলেও সমস্যা হবে। তো তার জন্য পুরাটাই সল সুতাই করলে একদম স্ট্রেট হয়। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই বেল আইকন অন করে দেবেন। আল্লাহ হাফেজ।